সেই ত্যাগ এবং শহীদদের এই আত্মত্যাগের মর্যাদা আমরা অবশ্যই রাখবো। আর জানতে হবে না মা আমরা বাস্তবায়নের জন্য এই 31 দফা নতুন করে নয়, এটা রাষ্ট্র সংস্কারের একটি 30 দফা মেরা। এই সংস্কারের কথা আমরা প্রথম থেকে বলে আসছি। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের প্রতি বিএনপি যখন ক্ষমতায় আসবে মানে এই 31 দফা বাস্তবায়ন হচ্ছে আমাদের। আপনাদের সবাইকে নিয়ে একটা সুন্দর কেরানীগঞ্জ করে দেবো, যে কেরানীগঞ্জে কোনো চাঁদাবাজের স্থান থাকবে না, সন্ত্রাসের ঝঞ্ঝালানি থাকবে না, মাদকের আস্তানা থাকবে না, সেই একটা সুন্দর কেরানীগঞ্জ আমরা করতে চাই। অনেক সময় হয় কি হাত পালা বদল হয়, সেটাও যেন না হয়। যদি কোনো হাত মাদক গ্রহণ করে সেই হয়তো আমরা আইনের হাতে অর্পণ করব এবং আশা করছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। সবাইকে তারেক রহমানের পক্ষ থেকে সালাম জানাবো। কারণ আপনারা তো 15-17 বছর ধরে আপনি তো ভোট দিতে পারেন না, আপনারা ভোটটা দিয়েছেন তো আমরা কি চাই তো আমরা তো সেটা তো করতে পারি না। একটা নতুন পরিবর্তন আনতে হবে, রাজনীতির একটা সংস্কার আনতে হবে এবং আপনি আপনার ভোট দেবেন যাকে খুশি তাকে দেবেন। এমন আপনারা 17 বছর ধরে ফ্যাসিবাদের দমন নিপীড়ন দেখেছেন, বিভিন্ন মন্দির ভাঙা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট হয়েছে, প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ করেছে, যার কারণে একটা ঘটনার শীর্ষ তদন্ত হয়নি। তদন্ত করতে গেলে তো ওই যে আপনার হালের গরু বের হয়ে আসছে, এই কারণে তারা তদন্ত করে না, আর বিচার তো দূরে থাকে। আগামী দিনে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করবো অনুশাসনের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে। তার জন্য কি আপনার নির্বাচিত সরকার দ্বারা সেটা সম্ভব, সেটা জবাবদিহিতার সরকার হবে। আওয়ামী লীগ এতদিন হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসেবে। যখন ওদের ভোটের প্রয়োজন হতো তখন ওরা হিন্দুদেরকে কাছে টানতো, আবার যখন ভোটের প্রয়োজন হয় না তাদের বাড়িঘর দখল করেছে, অর্থাৎ একটা স্ট্যান্ডবাজের রাজনীতি করেছে। সেই সংস্কারের জায়গায় আমাদের এখন আওয়াজ তুলতে হবে। আমরা সবাই ধানের শীষের পক্ষে থাকবেন না দিদি? আমরা সবাই ধানের শীষের পক্ষে, সবাই গুরুত্বপূর্ণ। আগামী দিন হবে জনগণের রাষ্ট্র, জনগণের সরকার। তাই আমরা চাই আপনাদের সহযোগিতা, আপনাদের আস্থা এবং আপনাদের ভালোবাসা। তার জন্য আমাদের যদি নিজেদেরকে আরো পরিশোধিত করার লাগে আমরা তার জন্য প্রস্তুত আছি। আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছে, দেশনায়ক জনাব তারেক রহমান এখনো সংগ্রাম করছে, নেতৃত্ব দিচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনে দল ক্ষমতায় আসলে এই 31 দফা আমরা বাস্তবায়ন করবো। এটা মুখে নয়, বাস্তবে আমরা সেটা দেখাবো। ভালো থাকবে। আপনাদের একটা বড় ব্যবস্থা মানে ব্যবস্থা করে দেবো যাতে আপনি করে আস্তে আস্তে আপনি সেই দিনটাকে পরিশোধ করতে পারেন, আপনার ব্যবসাকে প্রসিদ্ধ করতে পারেন, প্রসারিত করতে পারেন। তার জন্য এই 31 দফা আপনাদেরকে করতে হবে। এখানে ক্ষমতার যে রাষ্ট্র কাঠামো পুরো পরিবর্তনের মাধ্যমে একটা বিনির্মাণ করা রাষ্ট্র, সেটা ফ্যাসিবাদ রোজ শাসন তৈরি করে রাষ্ট্রকে জিম্মি করেছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানকে তৈরি করেছে। আপনার আমার ভক্তকে মেরে তারা হাজার হাজার প্রচার করেছে। সেই জায়গায় জবাব দিতে একটা রাষ্ট্র, একটা সরকার আমাদের জন্য একটা অনিবার্য। তার জন্য একটা ভোট প্রয়োজন। সেই ভোটের মাধ্যমে আপনি আপনার রায় দিয়ে আপনার সরকার আপনি প্রতিষ্ঠা করবেন। আপনি ভোট নির্বাচিত সরকার ছাড়া
ভাগ্যের পরিবর্তন হয় না, এলেও কিছু সমস্যার সমাধান হয়, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। আর জনগণের মালিক হচ্ছে, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। আর সেই জনগণই যদি অবহেলিত থাকে, জনগণের যদি কোনো পরিবর্তন না হয়, ওই সরকারকে আমরা কি করবো, তাই না? আগামী দিন আমরা চাই জনগণের সরকার, আমার ভোটে নির্বাচিত আমার জনপ্রতিনিধি যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা আমি নির্ধারণ করবো, আমার রাষ্ট্রকে চালাবো। আপনারা একটু সামনে যান, সামনে যান, লিফলেট দেন আপনারা, সামনের জায়গাটা আপনারা একটু সামনে যান, লিফলেট দেন। জনগণের ভোট পেলে, আপনাদের ভোট পেলে আমরা ধানের শীষকে বিজয় করলে আমরা এই 31 দফা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং আগামী দিনে সকলের জন্য একটি সুশাসন এবং সকলের অধিকার প্রতিষ্ঠা হয় যেন সেরকম একটা রাষ্ট্র গঠন করব। নারীদের জন্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেকটা পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্যের জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব, যে কার্ডের মাধ্যমে আপনার কোনো নারী যদি অসুস্থ থাকে সে তার পরিবারকে আয় উপার্জনের একটা পথ হিসেবে তিনি বিবেচনা চালাতে পারবেন। যেটা ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষের জন্য, নারীদের জন্য আমরা এই ব্যবস্থা ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আগামী দিনে ধানের শীষের বিজয় এবং বিএনপি ক্ষমতায় আসবে এই 31 দফা। এই সাইডটা পুরো খালি রাখেন, এই সাইডটা পুরো খালি রাখেন। তখন তুমি তোমার ভিতরে একটা জাজমেন্ট আনবা, যেগুলো